আসসালামু আলাইকুম। পারমাণবিক অস্ত্র এমন এক ধরনের যন্ত্র যা নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে প্রচণ্ড শক্তিকে কাজে লাগিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মানবসৃষ্ট ধ্বংসযজ্ঞ ছিল 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ। পারমাণবিক বোমার ভয়াবহতার কারণে আন্তর্জাতিক বিভিন্ন নিয়ম নীতিমালা প্রণয়ন করা হয়েছে তা ব্যবহারের জন্য। আর আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিশ্বের বিভিন্ন দেশ রীতিমতো এই পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রতিযোগিতায় নেমেছে। সম্প্রতি এশিয়ার দেশগুলো এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে, বাড়াচ্ছে তাদের অস্ত্র ভাণ্ডার। প্রশ্ন হচ্ছে, এশিয়ার কোন দেশে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে? ভারত ও পাকিস্তানের হাতেই বা কি পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে? আর বাংলাদেশ কি কখনো পারবে পারমাণবিক অস্ত্র বানাতে? পারমাণবিক অস্ত্র তৈরি করতে হলে বাংলাদেশকে কি করতে হবে? এই সকল প্রশ্নের উত্তর নিয়েই সাজিয়েছি আমাদের আজকের এপিসোড। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মোট 2টি পারমাণবিক বোমা বিস্ফোরিত করা হয়েছিল। লিটল বয় নামের প্রথম বোমাটি 6 আগস্ট 1945 সালে জাপানের হিরোশিমাতে এবং ফ্যাটম্যান নামের দ্বিতীয় বোমাটি 3 দিন পর জাপানের নাগাসাকিতে নিক্ষেপ করা হয়। এর ফলাফল ছিল ভয়াবহ। প্রচণ্ড বিস্ফোরণ ও ক্ষতিকর আলোকণা বিকিরণের কারণে তাৎক্ষণিকভাবে প্রায় 1,20,000-এর মতো মানুষ মারা গিয়েছিল। আয়নোজাইনিং এর ফলে ধীরে ধীরে আরও অসংখ্য মানুষের জীবন শেষ হয়ে যায়। আর এ বোমার বিস্ফোরণ এবং কোনো দেশের অস্ত্র ভাণ্ডারে এ বোমা সংরক্ষণ খুবই স্পর্শকাতর একটি বিষয়। একটি বড় শহরে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে লাখ লাখ মানুষের জীবনহানি হতে পারে। এমন ব্যবহার বিশ্ব জলবায়ুকে ভয়ঙ্করভাবে ব্যাহত করবে এবং ব্যাপক দুর্ভিক্ষ সৃষ্টি করবে। পারমাণবিক অস্ত্রের ব্যবহার পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। আর্থসামাজিক প্রভাবগুলোও হবে ভয়াবহ। এতে করে উন্নয়নশীল দেশ এবং প্রান্তিক মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারপরেও এই ক্ষমতা পেতে বিশ্বের পরাশক্তির দেশগুলো এই মরণাস্ত্র তৈরিতে মরিয়া হয়ে উঠেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। আবার পারমাণবিক অস্ত্রধারী দেশের তালিকাতে ইরানের নামও শুনতে পাওয়া যায়। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে বিশ্বে পারমাণবিক অস্ত্র মজুদের সংখ্যা বাড়ছে। কেউ ঘোষণা দিয়ে বাড়াচ্ছে, কেউ আবার চুপি চুপি সেই কাজ করে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার কিংবা ভারতীয় উপমহাদেশের কথা আসলেই ভারত পাকিস্তানের বৈরিতার কথা চলে আসে সবার আগে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ খেলা থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত সবখানেই একে অপরকে টেক্কা দিয়ে চলেছে। সম্প্রতি নানান ইস্যুতে উপমহাদেশ বেশ উত্তপ্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেখা যায়নি কোনো দেশকে। কিন্তু এসব দেশগুলোর অনেকেই নিজেদের অস্ত্র ভাণ্ডারে পারমাণবিক অস্ত্র মজুদ রেখেছে পর্যাপ্ত। বিশ্বে মোট 12,221টি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে 9,585টি পারমাণবিক বোমা অস্ত্রাগারে মজুদ রয়েছে। এর মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে মোট অস্ত্রের 90%। 2024 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের দখলে রয়েছে 3,708টি এবং রাশিয়ার দখলে রয়েছে 4,380টি ওয়ারহেড। চীন, ভারত ও পাকিস্তান নিজেদের অস্ত্র ভাণ্ডার আধুনিকরণের বেশ মনোযোগী হয়ে পড়েছে। বিশেষ করে চীন তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে। উত্তর কোরিয়ার কাছে 50টি ওয়ারহেড মজুদ রয়েছে এবং আরও উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের। ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে প্রতিযোগিতা চলছে। 2023 সালে ভারতের হাতে ছিল 162টি ওয়ারহেড। 2024 সাল পর্যন্ত ভারতের দখলে থাকা পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়িয়ে 172টি করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানে 2023 সালে মজুদ ছিল 177টি পারমাণবিক অস্ত্র। 2024 সাল পর্যন্ত পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে মজুদকৃত পারমাণবিক অস্ত্রের পরিমাণ একই রয়েছে বলে জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তবে SIPRI এর তথ্য বলছে থেমে নেই পাকিস্তান। ভারতের কথা মাথায় রেখেই দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। তবে বর্তমানে ভারতের নজর দূরপাল্লার অস্ত্র মোতায়েনের দিকে, যে অস্ত্র দিয়ে চীনে থাকা টার্গেট অবধি পৌঁছতে পারবে ভারত। অর্থাৎ দূরপাল্লার অস্ত্র তৈরিতে মরিয়া হয়ে উঠেছে ভারত।
এবার একটু চীনের বিষয়ে নজর দেওয়া যাক। চীনের ক্রমবর্ধমান অস্ত্র ভান্ডার অনেক দেশের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর সেই তালিকায় ভারতের নাম রয়েছে সবার আগে। 2023 সালের জানুয়ারিতে চীনের কাছে 410টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মজুদ ছিল। তবে 2024 সালে চীনা অস্ত্রাগারে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা দাঁড়িয়েছে 500টিতে। আগামীতে এ সংখ্যা বিপুল হারে বাড়বে বলে তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন চীনা পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে। SIPRI এর অনুমান অনুযায়ী 2030 সালে চীনে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বর্তমানে দ্বিগুণ হবে, আর এই বিষয়টিকে খুব উদ্বেগের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পারমাণবিক অস্ত্র ভান্ডারের দিক থেকে চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চেয়ে অনেকটাই পিছিয়ে। বর্তমানে বিশ্বে বিভিন্ন দেশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে সামরিক ভান্ডারে সংযোজন করছে পারমাণবিক অস্ত্র। তবে বাংলাদেশ এই দৌড়ে এখনো পিছিয়ে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সামরিক শক্তির উন্নয়ন গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। উদাহরণ দিয়ে বলা যেতে পারে এশিয়া পরমাণু অস্ত্রধারী অঞ্চল হয়ে উঠেছে। ভারত ও পাকিস্তান সামরিক শক্তি বাড়িয়ে তুলেছে, তেমনি চীনও পারমাণবিক শক্তি বাড়াতে কাজ করছে। এর মধ্যে ভারত পাকিস্তান নিয়ে এই অঞ্চলে ভূরাজনৈতিক বেশ টানাপোড়েন চলছে। সীমান্তে সুরক্ষা, সন্ত্রাস দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতিরক্ষামূলক একটি নীতি অনুসরণ করে বাংলাদেশ। এজন্য সেনা, নৌ এবং বিমান বাহিনীকে আধুনিকরণের কাজ করছে বাংলাদেশ সরকার। তবে পরমাণু অস্ত্রধারী দেশের বিপরীতে বাংলাদেশের প্রচলিত সামরিক শক্তি তুলনামূলকভাবে সীমিত। প্রশ্ন ওঠে, বাংলাদেশ আদৌ কি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে? এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক অস্ত্র তৈরি করতে উন্নত গবেষণা ও উচ্চ প্রযুক্তিগত অবকাঠামোর প্রয়োজন রয়েছে। এর জন্য উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ও প্রোটন উৎপাদনে সক্ষমতা থাকাটা জরুরি। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য পরমাণু চুল্লি এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বর্তমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করছে বাংলাদেশ, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য ডিজাইন করা হয়নি। অর্থাৎ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব নয়। পারমাণবিক অস্ত্র তৈরিতে আন্তর্জাতিক বাধা বাধ্যকতাগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 1989 সালের 31 আগস্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ পরমাণু চুক্তি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ চাইলেও কখনো পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। আর এই চুক্তি ভঙ্গ করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও রয়েছে, যেখানে কিনা ভারত, পাকিস্তান ও ইসরায়েল এখনো এই চুক্তিতে স্বাক্ষর করেনি। এর বাহিরেও রয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। পরমাণু অস্ত্র তৈরিতে প্রয়োজন বিপুল অর্থের। বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ দেশের নীতি অনুসরণ করে থাকে। পরমাণু বিস্ফোরক তৈরি করা প্রযুক্তিগত দিক থেকে সক্ষম হলেও বাংলাদেশের নীতি, আন্তর্জাতিক বাধ্যবাধকতা, নৈতিক অবস্থানের কারণে এটি বাস্তবায়ন করা অত্যন্ত অনিশ্চিত। তবে বৈশ্বিক হুমকি মোকাবেলায় বাংলাদেশকে এটির বিকল্প পথ অনুসরণ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এও বলছেন, পরমাণু অস্ত্র ব্যবহার না করেও বিকল্প সামরিক উন্নয়ন করা যেতে পারে। পরমাণু অস্ত্রের বিকল্প হিসেবে বাংলাদেশ আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আঞ্চলিক জোট এবং আন্তর্জাতিক মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করেও বাংলাদেশের সামরিক নিরাপত্তা বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।